হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। যাই হোক, সকাল থেকে আকাশের মুখটা ছিল আজকে খুব ভার, আর আজকের দিনটা ছিল শনিবার। আকাশ সকাল থেকে যেমনভাবে খেলা দেখাচ্ছিল, একটা সময় মনে হচ্ছিল আজ হয়তো রথের মেলায় যাওয়া হবে না। আর আগেই বলে রাখি, এটা কিন্তু আমাদের বকুলতলার কোনো মেলা নয়, এটা কিন্তু মহেশতলার মোল্লা গেটের রথের মেলা। আর ভিডিওটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। যাই হোক, একটু বৃষ্টি কমতেই সন্ধে বের হয়ে গেলাম রথের মেলাতে। মেলাতে তো খুব ভিড় ছিল, পা গলানোর জায়গা ছিল না। বৃষ্টির দিনে এত লোক কোথায় থেকে এলো কে জানে। আর মেলায় অনেক দোকান বসেছিল, কি না ছিল না, খাবারের দোকান থেকে শুরু করে বাচ্চাদের খেলনার দোকান। আর এই বাচ্চাদের খেলনার দোকান দেখে আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। মা বাবার হাত ধরে যখন আমরা মেলায় আসতাম, তখন এই দোলনা, টয় ট্রেন, মিকি মাউস এইসব চড়ার জন্য কী না বায়না করতাম। আর এই খেলনার দোকানগুলোয় কী কিনবো সেটা হয়তো তখন বুঝে উঠতে পারতাম না। আর সেই সব সময়ের কথা মনে পড়তে মনে হলো ছোটোবেলার সময়টা এখনকার থেকে অনেক ভালো ছিল। আর মেলায় আমার জন্য কোনো দোকানই বসেনি মনে হলো। এখানে একটা দোকান দেখলাম, সাবান, বিস্কুট অনেক কিছুই ছিল। 10 টাকায় 4 পিস এরকম একটা রিং দিয়ে দিচ্ছিল। আর এটা যার মধ্যে ফেলবে সেইটা আমার, মানে বিস্কুটের মধ্যে ফেললে বিস্কুটটা আমার, বা সাবানের মধ্যে ফেললে সাবানটা আমার। খেলাটা খুব ইন্টারেস্টিং মনে হলো, তাই আমি 20 টাকার 8টা এই রিং নিয়ে নিলাম আর খেলা শুরু করে দিলাম। অনেক ট্রাই করার পরে কিছুতেই পাচ্ছিলাম না এই রিংটা কারোর একটা মধ্যে ফেলা। তারপর ফাইনালি একটা পার্লেজি বিস্কুটের মধ্যে ফেলে এতই খুশি হয়েছিলাম, মনে হচ্ছিল যে আকাশের চাঁদটা হয়তো হাতে পেয়ে গিয়েছি। কিন্তু হাতে শুধু একটা পার্লেজির বিস্কুট পেয়েছিলাম, যেটার দাম 3 টাকা ছিল। যাই হোক, 20 টাকা খরচা করে 3 টাকার লাভ, এটা একটু অন্যরকমই লাগলো। যাই হোক, সব কিছু লাভ আর লস দিয়ে বিচার করলে হয় না, তাই আমি বিস্কুটটা গিফট হিসাবেই নিলাম। আর একটা রিং আমার হাতে ছিল, সেটা আমি মিসেস ঢালিকেই ফেলতে দিলাম। সে তো একদম প্যান্ডেলের গায়ে ছুঁড়ে মারলো, মানে ফার্স্ট বলেই ছক্কা আর আউট অফ দ্য পার্ক। তারপর একটু জগন্নাথ দেবের একটু দর্শন করলাম। রথটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর মেলায় যাব, একটু কিছু না খেলে হয়, তাই একটু ফুচকার দোকানে লাইন দিলাম। ফুচকার দোকানে তো যথেষ্ট পরিমাণে ভিড় ছিল। আর ঘুগনির দোকানের কোনো লোক ছিল না, জানি না যে বিক্রি করছে সে কোথায় চলে গেছিলো, তাই জন্য ঘুগনি আর খাওয়া হয়নি। আর আইসক্রিম দোকানটা দেখলাম একটু ফাঁকা আছে, তাই আমরা একটু আইসক্রিমটা খেলাম। আর আজকে মেলার শো স্টপার জিলিপি, সেটা কিনে নিয়ে আমরা বাড়ি চলে আসলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরে কোনো একটা ব্লগে। জয় জগন্নাথ।